গতকাল থেকেই তারা আসলে সচিবালয়ে এসেছেন। তারা যেটি বলছেন যে 59 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, আসলে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবার অভিযোগ আছে। আমরা এখন বঞ্চিতদের মধ্যে একজন যিনি উপসচিব, এখন 25 BCS কর্মকর্তা নুরুল হাফিজ, তার সাথে কথা বলতে চাই। আপনারা গতকালকে এসেছিলেন, আজকে এসেছেন, মূল দাবিটা আসলে আপনাদের কি? দেখুন, আমাদের আসলে দাবিটা ছিল যে আপনারা দেখেছেন যে হঠাৎ করে যে প্রজ্ঞাপনটা হয়েছে জেলা প্রশাসক হিসাবে, সেখানে দেখা যায় যে অনেক বিতর্কিত, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, নানাবিধ অভিযোগ ছিল। ধরেন কারাপশানের অভিযোগ থেকে শুরু করে বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের সুবিধাভোগী এবং তাদের সাথে কাজ করেছে খুব নিবিড়ভাবে এবং কাজ করতে যে অনিয়ম করেছে, সেই সমস্ত কর্মকর্তারা এখানে চলে এসছে। তো এই বিষয়গুলো, এবং সেইটা অনেক সংখ্যক, সেই সংখ্যাটা অনেক বেশি, যার কারণে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল এবং ধরেন ভালো যোগ্য কর্মকর্তা, যারা মেধাবী এবং সৎ, সেই সমস্ত বঞ্চিত কর্মকর্তারা এখানে কিন্তু জড়ো হয়েছে। এবং তাদের দাবি হচ্ছে, যেহেতু এরকম একটা অন্যায়ভাবে এবং যারা কিনা এই মুহূর্তে যারা যোগ্য না, এই সরকারের আদর্শ ধারণ করে কাজ করতে যারা করবে না, এইরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে। সুতরাং এই প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন করা, যেখানে সৎ, মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে পদায়ন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আপনারা এসেছেন, দাবি জানাচ্ছেন, কিন্তু আপনাদের দাবি জানানোর যে প্রক্রিয়া, সেটা নিয়েও একটা সমালোচনা হচ্ছে। আপনারা এখানে ওটা প্রতিবাদ করেছেন? না, আপনারা মনে হয় দেখেছেন, এখানে কোনো অফিসার কিন্তু ওভাবে প্রতিবাদ না। আপনারা গতকাল থেকে দেখেছেন যে যারা এখানে অফিসার, তারা কিন্তু সবাই অত্যন্ত ভদ্রতার সাথে আমাদের স্যারদের সাথে আলাপ করেছে, সিনিয়র স্যার যারা আছেন তাদের সাথে আলাপ করেছে, এবং স্যারা আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, এটার একটা আমরা জুৎসই আমরা একটা সমাধান দিব। এর প্রেক্ষিতে আপনারা দেখেছেন গতকালকে যে সেই প্রজ্ঞাপনের বিষয়ে একটা ব্রিফিং করার কথা ছিল আজকে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় করতে চেয়েছিলেন, সেটাও বাতিল করা হচ্ছে গতকালকে। আজকে দুপুরে ক্যাবিনেট সেক্রেটারি মহোদয়ের সভাপতিত্বে একটা ব্রিফিং করার কথা ছিল, সেটাও আমরা একটু আগে বলেছি, সেটাও একটু আগে বাতিল করা হচ্ছে। তো এখন আমরা শুনছি যে স্যারেরা বলছেন যে ঠিক আছে, এই প্রজ্ঞাপন হয়তো বা বাতিল হবে এবং সেই বাতিলের প্রক্রিয়াটি তারা হয়তো করছে। অনেক ধন্যবাদ। শান্তা, যেমনটি শুনছিলেন, যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই বলছেন যে এমন যে ব্যক্তি যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তাদেরকে যাতে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ আর দেশের ডিসি হিসেবে যারা কাজ করবেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন দেশের সার্বিক উন্নয়নে বা স্থানীয় উন্নয়নে, সেটি তারা আসলে নিশ্চিত করবার জন্য দাবি জানাচ্ছেন। এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।